নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান ক্লাস 3, এটা ক্লাস 3 এর তোমাদের যে 4 নম্বর সেট আছে, 4 নম্বর সেট থেকে তোমাদের আমাদের পরিবেশ বিষয়টার উত্তরগুলো করে দিচ্ছি। দেখো বলছে যে কোন সবজি হজমের সহায়ক। দেখো পেঁপে হচ্ছে যে হজমের সহায়ক, পেঁপে খেলে হজম শক্তি বাড়ে আমাদের। বাবার বাবাকে কি বলে? বাবার বাবাকে কি বলে? না বাবার বাবাকে বলে ঠাকুরদা বলা হয়। কলকাতা পুলিশের পোশাকের রং কেমন? না কলকাতা পুলিশের পোশাকের রং দেখবে সাদা হয়। কলকাতাতে যে সমস্ত পুলিশরা থাকে তাদের পোশাকের রং কি হয়? সাদা হয়। আর খাকি পোশাক হয় আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের। কলকাতা বাদ দিয়ে সারা পশ্চিমবঙ্গে যেখানে যত পুলিশ আছে সবার পোশাকের রং হচ্ছে খাকি রং। আর বাদবাকি হচ্ছে যে কলকাতার পুলিশের রং হচ্ছে, পোশাকের রং হচ্ছে সাদা। ইটের গাঁথনি ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য রাজমিস্ত্রিরা কি ব্যবহার করেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে তোমাদের। না এটা তোমাদের ওলনদারি ব্যবহার করেন। দেখবে ওলনদারি এরকম একটা সুতো থাকে, সুতোর নিচে এরকম একটা যন্ত্র থাকে, এটা দিয়ে ইটের গাঁথনি ঠিকঠাক হয়েছে কিনা দেখে, এটার নাম হচ্ছে ওলনদারি। আচ্ছা, তারপরে ওলনদড়ি। রোজ সাঁতার কাটলে কি হয়? না রোজ সাঁতার কাটলে শরীরের ব্যায়াম হয়। কারণ সাঁতার কাটলে শরীরের প্রত্যেকটা অঙ্গ নাড়াচাড়া করে, তাই শরীরের এটা একটা খুব ভালো ব্যায়াম। হস্তশিল্পের উদাহরণ কি? হস্তশিল্পের উদাহরণ হলো, দেখো হস্তশিল্প মানে বাড়িতে বসে যে ছোটোখাটো কাজগুলো করা, জিনিসপত্র তৈরি করা হয় নিজে হাতে, সেগুলোকে বলা হয় হস্তশিল্প। যেমন হচ্ছে যে বাঁশের ঝুড়ি তৈরি করা, সেগুলো হচ্ছে যে একটা হস্তশিল্পের উদাহরণ। আমাদের শরীরের সবচেয়ে লম্বা হাড়ের নাম কি? না আমাদের শরীরের সবচেয়ে লম্বা হাড়ের নাম হচ্ছে ফিমার। ফিমারটা কোথায় থাকে? না ফিমারটা হচ্ছে যে আমাদের কোমর থেকে থেকে হচ্ছে যে হাঁটু পর্যন্ত যে দাবনায় যে হাড়টা থাকে, লম্বা হাড়টা থাকে, সেটার নাম হচ্ছে ফিমার। এটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় হাড়। আচ্ছা, আর সবচেয়ে ছোট হাড়ের নামটাও মনে রাখবে। সবচেয়ে ছোট হাড় হচ্ছে স্টেপিস। ছোট হাড়ের নাম কি? স্টেপিস। এটা থাকে কোথায়? এটা থাকে কানে থাকে। আমাদের প্রত্যেকটা মানুষেরই কানে যে হাড়টা থাকে তার নাম হচ্ছে স্টেপিস, এটা হচ্ছে সবচেয়ে ছোট হাড়। আর বড় হাড় কোমর থেকে হাঁটু পর্যন্ত যে লম্বা হাড়টা থাকে সেটাকে বলা হয় ফিমার। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের কয়টি দাঁত আছে? দেখো প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কটা দাঁত থাকে? না 32টা দাঁত থাকে। আমাদের দর্শনেন্দ্রিয়র নাম কি? দর্শনেন্দ্রিয় মানে যে ইন্দ্রিয় দিয়ে আমরা দেখি সেটা হচ্ছে যে দর্শনেন্দ্রিয়। চোখ দিয়ে আমরা দেখি তাই চোখকে বলা হয় দর্শনেন্দ্রিয়। মনে রাখবে যে মানুষের শরীরে কটা ইন্দ্রিয় আছে? না মোট 5টা ইন্দ্রিয় আছে। 5টা ইন্দ্রিয় আছে: চোখ, কান, নাক, জিভ আর চামড়া। কি করলে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয়? আগেই বলে দিয়েছি সাঁতার কাটা এমন একটা ব্যায়াম যে সাঁতার কাটলে শরীরের প্রত্যেকটা অঙ্গের ব্যায়াম হয়। আচ্ছা, আমাদের প্রকৃত সম্পদ কোনগুলি? সোনা গয়না, জমি জমা, ঘরবাড়ি না মাটি, বাতাস, জল? দেখো মাটি, বাতাস, জল এইগুলো হচ্ছে আমাদের প্রকৃত সম্পদ। কারণ হচ্ছে যে এই যে সোনা গয়না, জমি জমা, ঘরবাড়ি এগুলো না থাকলেও কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে। হ্যাঁ, কষ্টের সঙ্গে হলেও বেঁচে থাকতে পারবে, কিন্তু মাটি, বাতাস, জল এই 3টে জিনিস যদি না থাকে তাহলে কিন্তু মানুষের পক্ষে বাঁচা সম্ভব নয়, যতই টাকা পয়সা থাকুক। সেই জন্য মাটি, বাতাস, জল এইগুলোই হচ্ছে প্রকৃত সম্পদ। সিগনালে কোন রঙের আলো দেখলে রাস্তা পার হওয়া উচিত? সিগনালে যদি দেখা যায় যে সবুজ রঙের আলো তাহলে রাস্তা পার হওয়া উচিত, গ্রিন সিগন্যাল। আর লাল হয়ে গেলে থেমে যেতে হবে। হলুদ সিগন্যাল মানে আসতে যেতে হবে। এই 3টে সিগন্যালের অর্থ আছে। সবুজ সিগন্যাল মানে হচ্ছে রাস্তা পার হওয়া যাবে, লাল সিগন্যাল মানে থেমে থাকতে হবে, আর হলুদ সিগন্যাল মানে আসতে যেতে হবে, ধীরে ধীরে যেতে হবে। আচ্ছা, জল ফুটলে যে ধোঁয়া বের হয় তা আসলে কি? জল ফুটলে যে ধোঁয়া বের হয় সেটা আসলে হচ্ছে জলীয় বাষ্প। সেটা আসলে কি? জলীয় বাষ্প। আর মনে রাখবে যে এই যে পেট্রোলিয়াম, কয়লা এগুলো পোড়ালে যে ধোঁয়া বের হয় তার মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকে। কি বললাম? না কয়লা পোড়ালে, যেমন কয়লা, তারপরে হচ্ছে যে পেট্রোল, এইগুলোকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। এইগুলো পোড়ালে যে ধোঁয়াটা বেরোয় তার মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে। কোন পাত্রে জল গরমকালে ঠান্ডা থাকে? দেখবে গরমকালে আমরা বাড়িতে মাটির কলসি রাখি, এই মাটির কলসিতে জল ঠান্ডা থাকে। আচ্ছা,
তারপরে হচ্ছে যে ছিটে বেড়ার দেওয়াল তৈরি করতে কি কি লাগে, ছিটে বেড়ার দেওয়াল তৈরি করতে কি কি লাগবে না, লাগবে দেখো মাটি আর কঞ্চি, এই দুটো জিনিস অবশ্যই লাগবে ছিটে বেড়ার দেওয়াল তৈরি করতে। আচ্ছা, সিনথেটিক উলের আরেক নাম কি, সিনথেটিক উলের আরেক নাম হচ্ছে ক্যাশমিলন। সিনথেটিক উলের আরেক নাম কি, ক্যাশমিলন। খদ্দর আসলে কি, খদ্দর হলো আসলে পশম না সিনথেটিক না উল না সুতি, না খদ্দর কি, খদ্দর হচ্ছে আসলে সুতি। আচ্ছা, তারপরে কোন শাক খেলে স্মৃতিশক্তি বাড়ে, মনে রাখবে যে ব্রাহ্মী শাক হচ্ছে যে খেলে স্মৃতিশক্তি বাড়ে আমাদের। আচ্ছা, অ্যাপ্রন হলো কি, অ্যাপ্রন কি না, অ্যাপ্রন হচ্ছে ডাক্তারেরা যে পোশাক পরে সেটাকে অ্যাপ্রন বলে। ডাক্তারেরা কি পোশাক পরে, দেখবে ডাক্তারেরা যে জামাটা পরে, জামাটা হচ্ছে যে সাদা রঙের জামা পরে, একটা বড় ঢিলা ঢালা সাদা জামা, হ্যাঁ, তাদের নর্মাল পোশাক সাধারণ পোশাকের ওপর পরে নেয়, হাফ হাতা সাদা জামা, ওই জামাটাকে বলা হয় অ্যাপ্রন বলা হয়। পরের ভিডিওতে তোমাদের বাকি সেটগুলোর বাকি বিষয়ের উত্তরগুলো করে দেবো। ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও।